শ্লোক ২১ তে তং ভুক্তা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি এবং ত্রৈধর্মমনুপ্রপন্না গোতাগতং কামকামা লভন্তে। ২১ তে তারা তম সেই ভুক্তা ভোগ করে স্বর্গলোকং স্বর্গলোক বিশাল বিশাল ক্ষীণে ক্ষীণ হলে পুণ্যে পুণ্যফল মর্তলোকম মর্তলোকে বিশন্তি অধঃপতিত হন এবং এভাবে ত্রয়ী তিন বেদের ধর্মম ধর্ম অনুপ্রপন্না অনুষ্ঠান পরায়ণ গোতাগতম জন্ম ও মৃত্যু কামকামা ইন্দ্রিয়সুখ ভোগের আকাঙ্ক্ষী লভন্তে লাভ করেন। গীতার গান বিশাল সে স্বর্গসুখ ভুলে যায় জড় দুঃখ ক্রমে ক্রমে তার পুণ্য হরে পয়মুখ বিষভাণ্ড ত্রয়ী ধর্ম কর্মকাণ্ড অমৃত ভাবিয়া যেবা খায় গোতাগতি কামলাভ জন্মে জন্মে মহাতাপ তার জন্ম অধঃপাতে যায়। অনুবাদ তারা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করে পুণ্য ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসেন। এভাবেই ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয়সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্ম মৃত্যু লাভ করে থাকেন। তাৎপর্য স্বর্গলোকে উন্নীত হবার ফলে জীব তথাকথিত দীর্ঘ জীবন ও ইন্দ্রিয় তৃপ্তির শ্রেষ্ঠ সুযোগ সুবিধা লাভ করে, কিন্তু তারা চিরকাল সেখানে থাকতে পারে না। পুণ্য কর্মফল শেষ হয়ে যাওয়ার পর তাকে আবার এই মর্তলোকে ফিরে আসতে হয়। বেদান্ত সূত্রে নির্দেশিত পূর্ণজ্ঞান জন্মাদ্যস্তু যত যে প্রাপ্ত হয়নি অথবা যে সর্বকারণের পরম কারণ শ্রীকৃষ্ণকে তত্ত্বগতভাবে জানতে পারেনি, সে মানব জীবনের পরম লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে। সে কখনো স্বর্গলোকে উত্তীর্ণ হয় এবং তারপরে আবার এই মর্তলোকে নেমে আসে, যেন সে নাগরদোলায় বসে কখনো উপরের দিকে কখনো নিচের দিকে পাক খেতে থাকে। এর তাৎপর্য হচ্ছে যে যেখানে একবার ফিরে গেলে আর নিচে নেমে আসতে হয় না, সেই চিন্ময় জগতে উন্নীত না হয়ে সে কেবলমাত্র উচ্চ ও নিম্নলোকে জন্ম মৃত্যুর চক্রে আবর্তন করতে থাকে। তাই মানুষের উচিত চিন্ময় জগৎ প্রাপ্ত হওয়ার চেষ্টা করা, যার ফলে সচ্চিদানন্দময় নিত্য জীবন লাভ করা যায় এবং আর কখনো এই দুঃখময় জড় জগতে ফিরে আসতে হয় না।